নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আবার আপনাদের একবার স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কি করে বিয়েবাড়ির মতন কাতলা মাছের রেজালা আপনারা ঘরে বসেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটা বানানোর জন্য আমরা নিয়েছি 300 গ্রাম মতো কাতলা মাছ, আর নিয়েছি নুন, চিনি, তেজপাতা, গোটা গরম মশলা, দই, সেদ্ধ পেঁয়াজ, কাঁচা লঙ্কার গুঁড়ো, জায়ফল, জাবিত্রী, জিরা, ঘি আর কাজু আর তিল। আর আমরা করে নিয়েছি কাজু তিলের একটা পেস্ট, আর সেদ্ধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কার একটা পেস্ট। এইবার আমরা কাতলা মাছের পিসগুলোকে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নেব। একটা বড় কড়াই নিয়ে কড়াইয়ের মধ্যে আমরা রিফাইন তেল দিয়ে দেবো গরম হতে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমরা মাছের পিসগুলো একটা একটা করে গরম তেলের মধ্যে দিয়ে দেব। এগুলোকে আমাদের ভাজতে হবে। মনে রাখবেন তেলটা যেন ভালো করে গরম হয়, তারপরেই মাছের পিসগুলো তেলের মধ্যে নেবেন, নইলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। মাছগুলোকে আমরা 70% মতোই ভাজবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা আমরা ভেজেছি। একটু কালার হয়ে গেলে আমরা মাছগুলোকে তুলে নেব। এবার মাছগুলোকে আমরা সাইডে রেখে দেব। ওই গরম তেলের মধ্যে আমরা দিয়ে দেবো গোটা জিরে আর শুকনো লঙ্কা, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দেবো, তেজপাতা। সবকটাকে ভালো করে মিশিয়ে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমরা দিয়ে দেবো যে সেদ্ধ পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্টটা আমরা তৈরি করেছি, সেটাকে পুরোটা দিয়ে দেবো। আবার ভালো করে সবগুলোকে মিশিয়ে কিছুক্ষণ আমরা এটাকে রান্না করে নেব। যখন তেল উপর থেকে উঠে আসবে তখন ওর মধ্যে আমরা দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এইবার আমরা ওর মধ্যে দিয়ে দেবো কাজু আর তিলের যে পেস্ট আমরা বানিয়েছিলাম। সবকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, নিয়েও কিছুক্ষণ এটাকে রান্না করতে হবে। মনে রাখবেন এটাকে নাড়িয়ে যেতে হবে, নইলে কিন্তু নিচে থেকে লেগে যেতে পারে। যখন ওপর থেকে তেল বেরিয়ে আসবে তখন ওর মধ্যে আমরা দিয়ে দেবো ফ্যাটানো দই। দই দিয়ে দেওয়ার পরও আমাদের এটাকে সমানে নাড়িয়ে যেতে হবে, নইলে নিচে থেকে এটা লেগে যেতে পারে। আপনারা চাইলে মাঝে মাঝে একটু গরম জলও দিতে পারেন। এইবার আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, স্বাদ অনুসারে চিনি দিয়ে আবার সবকটাকে ভালো করে মিশিয়ে নেব। এই অবধি যদি আপনাদের আমাদের এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কিছুক্ষণ আবার মিশ্রণটাকে ভালো করে আমাদের রান্না করে নিতে হবে। যখন উপর থেকে একটু করে তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে আবার আমরা একটু দিয়ে দেবো গরম জল। গরম জল দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেব। তারপরে আমরা ওর মধ্যে দিয়ে দেবো আবার লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দিয়ে সবটাকে আবার ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে আবার রান্না করে নেব। আবার এর মধ্যে কিছুটা গরম জল আমরা দেব। জলের পরিমাণটা যতটা আপনারা ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। যখন ঝোলটার মধ্যে একটু উতল চলে আসবে তখন ওর মধ্যে আমরা ভাজা মাছগুলোকে একটা একটা করে দিয়ে দেব। আর আমরা দেব জায়ফল, জাবিত্রী আর ঘি। এর মধ্যে আমরা দিয়ে দেবো একটু গরম মশলা, 1 থেকে 1.5 চামচ মতো। আবার ভালো করে সবকটাকে একটু মিশিয়ে নেব। বেশি জোরে নাড়াবেন না, তাহলে মাছের পিস ভেঙে যেতে পারে। এবার এটাকে বিয়ে বাড়ির মতো বানানোর জন্য আমরা 1 থেকে 1.5 চামচ কেওড়ার জল এর মধ্যে মিশিয়ে দেব। কেওড়ার জল দেওয়ার পর আমরা 1 থেকে 2 মিনিট ঝোলটাকে আবার উতল দিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে 2 থেকে 3 মিনিট আমরা এমনি এটাকে ছেড়ে দেবো। দেখুন ঝোলটা কতটা গাঢ় হয়ে গেছে আর ক্রিমিও হয়েছে। আমাদের কাতলা মাছের রেজালা এবার পরিবেশনের জন্য একদম প্রস্তুত। আপনারা এখানে ঝোলের রং, ঝোলের কনসিস্টেন্সি আর ঝোলের থিকনেসটা দেখতে পাচ্ছেন, কত গাঢ় আর সুন্দর রঙও এসছে। আর এতে কেওড়ার জল দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধও এসছে। এবার এটাকে আপনারা ভাত, রুটি, নান, পোলাও কিছুর সাথেও খেতে পারেন।
মনে রাখবেন, মাছটাকে ভাজার সময় শুধু 70% ভাজতে হবে, তাতে ঝোলে দেওয়ার পর মাছটা ভেঙে যাবে না, সবকটা মাছ গোটাই থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা কতটা ক্রিমি হয়েছে, আর প্রত্যেকটা মাছ গোটা আছে, একটা মাছও ভাঙেনি। আমরা এবার মাছটাকে এখানে ভেঙে একটু দেখাবো, আপনারা দেখতে পারবেন কতটা সফট মাছগুলো আছে, আর ঝোলটাও কতটা ক্রিমি আছে। আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বা আমাদের চ্যানেলে অন্য কোনো রেসিপি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমাদের চ্যানেলের অন্য রেসিপিগুলো একবার আপনারা গিয়ে দেখুন। ধন্যবাদ।